নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 12তম ভাবের অধিপতি অষ্টম ভাবে অবস্থান করলে জাতক বা জাতিকা কী ধরনের ফলাফল লাভ করে থাকে সেই নিয়েই আজকে আমাদের আলোচনা। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 12তম ভাব বলতে আমরা প্রথমেই বুঝি ব্যয়, অর্থাৎ আমাদের যা খরচ সেইটা 12তম ভাব থেকে আমরা পেয়ে থাকি। তো এছাড়াও রয়েছে ক্ষতি অর্থাৎ লস, আর রয়েছে বিদেশ অর্থাৎ আপনি বিদেশের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। 12তম ভাব নিঃসঙ্গতাকেও বোঝায়। এই নিঃসঙ্গতা বিভিন্ন ভাবে হতে পারে। এক হলো যে আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে নিঃসঙ্গ হতে পারেন, আপনি কোনোভাবে অসুস্থ হয়ে দুর্ঘটনায় পড়ে হাসপাতালে দীর্ঘ সময় বা কিছু সময় কাটাতে পারেন নিঃসঙ্গভাবে, বা আপনি কোনোভাবে জেল বা সংশোধনাগারে আপনাকে কাটাতে হতে পারে। তো এই নিঃসঙ্গতার এইভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি। এছাড়া রয়েছে আধ্যাত্মিকতা, আর হলো গোপন বিষয়, গোপন যা কিছু সেইগুলো আমরা এই 12তম ভাব থেকে পেয়ে থাকি। 12তম ভাব থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হলো মোক্ষ বা মোক্ষ লাভ। এই যে আমরা বলি না চতুর্বর্গাদি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো এই চতুর্বর্গাদির মধ্যে শেষে আসছে মোক্ষ। এবং আমাদের জীবনের যখন ধর্ম, অর্থ, কাম এইগুলির বাসনা কেটে যায় তখন আমরা মোক্ষের কথা চিন্তা করি। এবারে এটা সাধারণ মানুষ হিসেবে, আবার কিছু মানুষ শুরু থেকেই এই মোক্ষের চিন্তাই করে থাকেন, যারা সাধু সন্ত হন, যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন, তাদের কাছে এই মোক্ষই মূল বিষয়। অষ্টম ভাব থেকে আমরা পাই আয়ু বিচার করে থাকি। হঠাৎ কোনো ঘটনা, সেটা ভালোর দিকে বা খারাপ দিকে, হঠাৎ কিছু দুর্ঘটনা, গোপন সম্পদ, ইনহেরিটেন্স অর্থাৎ পূর্বপুরুষের সম্পত্তি প্রাপ্তি, গবেষণা, রূপান্তর। যখন ব্যয়ের অধিপতি বা ব্যয় ভাবের অধিপতি অষ্টম ভাবে বসেন, সেক্ষেত্রে হঠাৎ কোনো খরচ এসে যায়, চিকিৎসা বা সার্জারি সংক্রান্ত খরচ হয়, গোপন সম্পদ বা ইনহেরিটেন্স প্রাপ্তি হয়ে থাকে, গভীর আধ্যাত্মিক রূপান্তর হতেও লক্ষ্য করা যায়, বিদেশে আকস্মিক পরিবর্তন। শুভ ফলগুলির মধ্যে গোপন সম্পদ লাভ, গবেষণা ও গুপ্ত বিদ্যায় সাফল্য, আধ্যাত্মিক জাগরণ, বীমা বা ইনহেরিটেন্স থেকে অর্থ লাভ, বিদেশে অপ্রত্যাশিত উন্নতি। আর অশুভ ফলগুলির মধ্যে হঠাৎ আর্থিক ক্ষতি, আইনি জটিলতা, দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজ, মানসিক ভয় ভাব, সম্পর্কের গোপন সমস্যা। এবার আসি পেশাগত সম্ভাবনার দিকে। এই কম্বিনেশনের জন্য যেগুলি বেস্ট সুইটেড প্রফেশন সেগুলি হলো গবেষণা, জ্যোতিষ বা গুপ্ত বিদ্যায় এনারা যথেষ্ট পারদর্শী হয়ে থাকেন, বীমা ক্ষেত্রে বা ইন্স্যুরেন্স সেক্টরে ভালো কাজ করতে দেখা যায়, ফরেনসিক, মেডিকেল সার্জারি, সাইকোলজি এই সেক্টরগুলিতেও যথেষ্ট সাফল্য লাভ করে থাকেন। এবার দেখে নিই শুভ ও অশুভ যোগগুলির মধ্যে। শুভ হলে গুপ্ত জ্ঞান অর্থাৎ অকাল্ট সায়েন্স, এতে পারদর্শী হয়ে থাকেন, হঠাৎ উন্নতি, আধ্যাত্মিক মুক্তি, গোপন সহায়তা প্রাপ্ত করে থাকেন এনারা। আর অশুভ হলে আর্থিক বিপর্যয়, মানসিক অস্থিরতা, স্বাস্থ্য সংকট, আইনি ঝামেলা বা সমস্যায় পড়তে দেখা যায়। প্রতিকার হিসেবে বলবো যে নিয়মিত জপ ও ধ্যানের অভ্যাসের মধ্যে থাকুন, পূর্বপুরুষকে শ্রদ্ধা জ্ঞাপন করুন এবং তাদের পারলৌকিক ক্রিয়াকর্ম যদি পেন্ডিং থাকে তাহলে সেগুলি সম্পন্ন করুন। যৌথ সম্পদে স্বচ্ছতা বজায় রাখুন, হঠাৎ কোনো বিনিয়োগ এড়িয়ে চলুন, স্বাস্থ্য পরীক্ষা কখনোই অবহেলা করবেন না, নিয়মিত হেলথ চেকআপের মধ্যে থাকতে হবে।
বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে শেষ করার আগে আরেকবার, এই অবস্থান শেখায় প্রতিটি ক্ষতির ভিতরে একটি রূপান্তরের শক্তি আছে। গভীর আধ্যাত্মিকতা এখানে বড় রকমের আশীর্বাদ হতে পারে। গৃহ সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য ধরাটা জরুরি হয়। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।